গাছে ঝুলছে থরে থরে ইট, যার প্রতিটি বাধা হয়েছে কোনো না কোনো আশা পূরণের জন্য। কিন্তু আসলে কি পূরণ হয় তা? এর উত্তর না মিললেও এলাকার মানুষের বিশ্বাস এটি একটি অলৌকিক গাছ। বহুদিন যে দেখে আসছি, আর এই গাছের বয়স কত তা আমরা বলতে পারবো না, তবে পূর্বপুরুষদের কথা যে 500-600 বছর হতে পারে। আর এই গাছ মানে কেউ ডাল পাতা কাটে না, অনেক অনেক লোক আছে আইসে মানত করে, যে যা মানত করে তা তার আশাপূর্ণভাবে ফলপ্রসূ হয়। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের মানুষেরা বলছেন, এই তমাল গাছে কোনো না কোনো কিছু চেয়ে ইট বাঁধলেই তা পূরণ হয়। বিষয়টি এখন ছড়িয়েছে আশেপাশের এলাকায়। তাই সকাল থেকে সন্ধ্যা দূর দূরান্ত থেকে দল বেঁধে আসছে সবাই গাছে ইট বাঁধতে। যার যেমন ইচ্ছা নিয়ত করেই বাঁধছেন ইট। 500-700 বছর পুরাতন গাছটা আমার জন্ম নিয়ে আমি দেখছি এমন, আমার বাবা জন্ম নিয়েছে সে দেখছে এমন, আমার ঠাকুর দাদা জন্ম নিয়ে দেখেছে এমন। তো এখানে আরো অনেক অন্যান্য গাছ ছিল, তা সেসব গাছ কিছুই নেই। বট বৃক্ষ ছিল, তাল গাছ ছিল, সেসব গাছ কিছুই নেই। তো এই গাছটা কিন্তু মানুষের সত্য কথা, মৌখিক কথা জানবার পর এইভাবেই আমরা এখানে পূজা অর্চনা করে যাচ্ছি। কেউ বলছেন গাছটির বয়স 500 বছর, আবার কেউ বলছেন তার চেয়েও বেশি। অনেকেই বিশ্বাস করেন গাছটিতে অলৌকিক ক্ষমতা রয়েছে। এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা পূজা অর্চনা করেন এই গাছের নিচেই। এমনকি ভয়ে গাছটির কোনো ডালও কাটেন না। গাছ যখন কাটিল সেখানে গাছের একটা বিবাদ হইল, তার নাক মুখ দিয়ে রক্ত ছিল, তারপর মানুষের মানুষের করিয়া অনেক কিছু করে গাছ পর্যন্ত বন্ধ। তো সেখান থেকে পূজা আসতে এখানে শুরু হয়ে যায়। এই বহুদিন কেউ গাছ, আমি জমি আবাদ করি 55-56 বছর এই জমি, তা আমি জায়গা পর্যন্ত এইভাবেই দেখে আসছি। কোনো একটা ডালকে কাটায় না, একটা পাতাকে পোড়ায় না, কোনো কিছুই কাটায় না। যশোর ঝিনাইদহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা তমাল গাছটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে গঙ্গা মন্দির। সবার মঙ্গল কামনা করে প্রতি বছর বৈশাখ মাসের প্রথম দিনে আয়োজন করা হয় পূজা অর্চনার।